السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين. الحمد لله القائل أليس الله بأحكم الحاكمين فإياك يا الله نعبد ونستعين. والصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা তিলিব দরবার শরীফের ৮২তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে। আপনারা জানেন, তিলিব দরবার শরীফের সাথে আমি গুনাহগারের একটি সম্পর্ক হয়েছে। বর্তমান পীর সাহেব যিনি, উনি আমার বিআই। এই হিসাবে আমার জন্য মুনাসিব ছিল, যেহেতু সকাল হলেই শুক্রবার এই দরবারের ৮২তম ইসালে সওয়াব মাহফিল আমার জন্য মুনাসিব ছিল হাজিরি দেওয়া, কিন্তু সম্ভব হচ্ছে না, মূলত করোনার কারণে। আমার যাওয়াটা অসুবিধা না, কিন্তু আসতে গেলে যদি আবার বিভিন্ন টেস্ট লাগে সমস্যায় পড়ে যাব। তো এই কারণে আমি বুঝতেছি অভাবটা, একটা শূন্যতা আছে, আমারও আছে, আর নিশ্চয় আমার মোহতারাম বিআই সাহেবের, ওনারও একটা শূন্যতা আছে। আর প্লাস আমরা বহু দূরে, কত হাজার মাইল দূরে, তারপরও মনের দিক থেকে আমরা কাছাকাছি আছি। এই হিসাবে আজকের লাইভটা মূলত তিলিব দরবার শরীফের ৮২তম ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই লাইভটা। প্লাস আমার বিআই সাহেব হয়তো কিছুটা মনে কষ্টও আছে, বিশেষ করে সবসময় যোগাযোগ হচ্ছে না, ব্যস্ততা আছে আমার। আর আসলে এই যে আমি খুতবাতে যে কথাগুলা বলি, এটা এমনিতে বলি না, এটা আমি আমার জীবনের কথা বলি। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া শুকরু লিল্লাহি শুকরাস সাবিরিন। সমস্ত আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, শাকিরিনদের প্রশংসা, যারা শুকর গুজার, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ওয়া শুকরু লিল্লাহি শুকরাস সাবিরিন, আর শুকুর আল্লাহ রাব্বুল আলামিনের সাবিরিনদের শুকুর। সাবিরিনদের যেমন সবরকারী যারা, তারা যেমন শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক তেমনি আমিও শুকরিয়া আদায় করি সবরকারীদের শুকরিয়া। আলহামদুলিল্লাহিল কাইলি আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বলেছেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি আহকামুল হাকিমিন নন? ফাইয়াকা ইয়া আল্লাহ না'বুদু ওয়া নাস্তাঈন। তোমাকে হে আল্লাহ ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এটা মূলত আমি আমার কথা বলি। আমার জীবনের একটি পর্যায়ে আমি আমার ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচারে আমি কোরআন শরীফের ২টি আয়াত আমি লিখে রেখেছিলাম, এখনও আছে। একটা হচ্ছে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি আহকামুল হাকিমিন নন? আর একটা হচ্ছে আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিন কি তার বান্দার জন্য যথেষ্ট নন? প্রিয় দর্শক শ্রোতা, অভিজ্ঞতা থেকে অনেক কিছু জীবনের যে ডান বাম আছে, জীবনের বাঁকে বাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু সবক শিক্ষা দেন। যেমন একটা হলো, ইদানিং কয়েকদিন থেকে ভাবতেছি যে আপনি যদি হকপন্থী হন
তাইলে এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার পার্মানেন্ট কোনো বন্ধু নাই। আপনি যদি হকপন্থী হন তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার পার্মানেন্ট কোনো বন্ধু নাই। আপনি যখনই হক কথা বলবেন তখন কারো না কারো লাগবে। হয়তো কোনো সময় আপনার বহুদিনের আপনজন যারা আছে তাদের বিরুদ্ধে লাগবে, তখন আর ওই খাতির আর হুয়াগ থাকবে না, সুহাগ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিয়ে সাহেব, তিনিও নিশ্চয় এই দরবারের খেদমতে নিশ্চয় অনেক কষ্ট করছেন, এবং বিশেষ করে বাংলাদেশে যে কয়েকটি দরবারে আমি গিয়েছি এবং মনে হয়েছে পুরাপুরি সুন্নতের পাবন্দ, হক্কানিয়ত আছে, বিশেষ করে কোনো ভণ্ডামি নাই তাদের মধ্যে। তিলিপ দরবার শরীফ প্রথম সারির একটা দরবার শরীফ আমার মনে হচ্ছে কোনো ভণ্ডামি দেখিনি, সুন্নতের পাবন্দি আছে। আর একটা ফুলতলি সাহেব বাড়ি, যদি ফুলতলি দরবার শরীফ বলা হয় না, ফুলতলি দরবার শরীফ আমরা বললাম পরিচয়ের জন্য, সরসিনা আরও আছে, বহু আছে, ফান্দাউক আছে, সোনাকান্দা আছে। ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা দরবার শরীফে গিয়েছিলাম, সরাইল বাগে মদিনা দরবার শরীফ, সেখানেও আমার মনে হয়েছে যতটুকু আমি দেখেছি কিন্তু ভণ্ডামি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তিলিপ দরবার শরীফের এই 82তম ইসালে সওয়াব মাহফিল ও ঈদে মিলাদুন্নবী মাহফিলকে কবুল করুন, যা শুরু হবে শুক্রবার দিন সকাল হলেই। আমিও দাওয়াত দিচ্ছি আমার বিয়ে সাহেবের পক্ষ থেকে, সকলে শরিক হবেন স্বাস্থ্যবিধি মেনে যেভাবে নিয়ম নীতি আছে, এবং পুরা উম্মতের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া প্রার্থী। আমার বৌমার জন্য, আমার ছেলের জন্য, ছেলেদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। দুইটি সম্পর্ক হয়েছে আমার, RFBI দুনিয়া থেকে চলে গিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহর যদি মর্জি হয় পরকালে দেখা হবে। মৌলানা আবদুল্লাহ জুবাইর আমার দামান্দ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জিন্দগিকে সুন্দর করুন, আমিন। যখনই আমরা দোয়া করি, সকলের জন্য দোয়া করি, এই উম্মতের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সকলের জন্য দোয়া করব। কে আমাকে কষ্ট দিয়েছে, কে আমার তারিফ করেছে, আমরা এটা দেখব না। আমরা শুধু দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কলিমা পড়ে কিনা, আহলে কিবলা কিনা, সকলের জন্য আমরা দোয়া করব, সেজদায় গিয়ে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তিলিপ দরবার শরীফের সাথে যারা সম্পর্কিত আছেন সকলের জিন্দগিকে রোশন করুন, এবং আগামীকালের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। তো এই উপলক্ষে ঈদে মিলাদুন্নবী প্রশ্নোত্তর আমরা আরেক পর্ব 18টা প্রশ্নের উত্তর দিয়েছি। কেউ কেউ আমাকে বলেছেন এই বছরের সেরা আলোচনা হয়েছে সব দিক থেকে, গত যে আলোচনা 18টি প্রশ্নের উত্তর। আল্লাহু আলাম, যদি আপনাদের কারো কোনো উপকার হয়, ফায়দা হয়, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইলমের খেদমত করার তৌফিক দেন। আজকে আরও কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেব। প্রশ্ন নম্বর 19, কারো অভিযোগ সুন্নিরা মিলাদ পড়ে জাল হাদিস দিয়ে, জবাব কি? আসলে এই কথা যারা বলেন এরা একচুকা। কারণ যদি প্রশ্নটা এমন হয় যে সুন্নিরা মিলাদ পড়ে জাল হাদিস দিয়ে, হ্যাঁ, জাল হাদিসের এক পার্টি আছে, তারা জালটাকেই গুরুত্ব দেয়। কোনো সময় আছে কোনো জাল হাদিস কেউ ভুলে না জেনে উল্লেখ করেছেন, সুতরাং এই কারণে একেবারে ইজমালিভাবে এই কথা যারা বলেন তারা খেয়ানত করেন, তারা মিথ্যাচার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনার জন্য কোনোভাবেই জাল কোনো হাদিসের কোনো প্রয়োজন নেই, জয়ীফেরও প্রয়োজন নেই। জিন্দগি শেষ হবে না, জিন্দগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। কোরআন শরীফ থেকে আপনি আলোচনা করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংশ্লিষ্ট, মিলাদ ইশারা করে, ইঙ্গিত করে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র মিলাদ আলোচনাই করতে হবে তা তো জরুরি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির যে কোনো সাইড এবং যা হচ্ছে বাস্তবেও
যে কোনো সাইড আমরা আলোচনা করতে পারি। কোরআন শরীফের আয়াত আছে, বহু আয়াত আছে, কোরআন শরীফের আয়াত থেকে আলোচনা করুন। আপনারা যদি মূল কিতাবটা যদি আমরা দেখি, যেই কিতাবটা মোটামুটি বাংলাদেশে সব এলাকাতেই পড়া হয়, মশহুর কিতাব ইমাম বারজানজি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব থেকে পড়া হয়। এই কিতাবটা পুরা কিতাব হয়তো অনেক মানুষ দেখেননি। ওই কিতাবের মধ্যে শুধু মিলাদ অংশটাই আলোচনা হয়নি, আরও বহু কিছু আছে। আমরা কিন্তু সারা জীবনেই ওই ছোট্ট একটা অংশ এটাই পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এর আগেও আছে, আর এর পরেও বহু আলোচনা আছে। যাই হোক, এনিওয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনার জন্য কোনোভাবেই জাল হাদিসের কোনো প্রয়োজন নেই। যারা এগুলো করেন এরা বুঝেন না, যারা এগুলো করেন তারা বুঝেন না। আর বিশেষ করে সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে ব্লেম দেওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ত ইখলাসকে কবুল করুন। কিছু আলিম আছে তারা জেনে বা না জেনে জাল বা নোয়ার কথাবার্তা প্রচার করে। কোনো সময় আসলে এটা ব্যবসায়িক উদ্দেশ্যে একটা বই বানাইতে গেলে অনেক কিছু নতুন নতুন আনকমন তথ্য দিলে মানুষ এটার গুরুত্ব দেবে, এটা ব্যবসায়িক। এই কারণে আপনি যখন কোনো ব্যবসায়ী লেখকের বইকে আপনি মুখোশ উন্মোচন করে দেবেন, তারা কিন্তু খুব গুসা করবে। এটা তাদের ব্যবসা, মাহফিলে গেল বই বিক্রি করলো, সেটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনার জন্য কোনোভাবেই জাল কোনো আলোচনার প্রয়োজন নেই। কোরআন শরীফের বহু আয়াত আছে, হাদিস শরীফ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন তাযাকারা মিলাদাহুমা, তারা দুইজন আবু বকর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের মিলাদ আলোচনা করলেন। এই হাদিসও আছে এবং সহিহ হাদিস যতটুকু আমি জানি। সুতরাং কোনোভাবে এই অভিযোগ সত্য নয়। এটা কিছু মানুষের বিরুদ্ধে এই কথাটা ঠিক হতে পারে, কারো, কিন্তু এটা আমভাবে এই কথা যারা বলেন তারা মিথ্যাচার করেন। দ্বিতীয় প্রশ্ন, মানে 20 নম্বর প্রশ্ন, কিছু পড়া কি জরুরি? আসলে কিছু পড়া জরুরি না, কিছু পড়াটা জরুরি না। কিছু আলোচনা করতে গেলে কিছু পড়তে হবে, জরুরি না। মানে একটা নির্ধারিত কিছু পড়তে হবে, এই লাইনগুলোই পড়তে হবে, এমন জরুরি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা হবে। এবং এই যে নিয়ামতের শুকরিয়া কীভাবে আদায় করা যায়, এটা আমাদের আইম্মায়ে কেরাম সুন্দর করে বলে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া বহুভাবে আদায় করা যায়। আপনি কোরআন শরীফ পড়ুন, আপনি হাদিস শরীফ পড়ুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করুন, সিরাত পড়ুন, যে কোনো ভালো কাজ করুন, সদকা খয়রাত করুন, দিন দুঃখী মানুষের পাশে দাঁড়ান আপনার তৌফিক মতো, যেভাবে আপনি পারেন। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতকে সমুন্নত করুন যেভাবে আপনি পারেন। বিশেষ করে এই বিশ্বে যেখানে ওপেনলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয় এবং মুসলমানদের মধ্যেও কেউ বুঝে বা না বুঝে কোনো কথা বলেছেন যে এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানের খেলাফ। সুতরাং উচিত হবে এই সময় সত্যটাকে সামনে তুলে ধরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতকে সমুন্নত করা নিজের আখলাকের মাধ্যমে, নিজেকে সুন্দর করে, নিজের সুন্দর দিয়ে মানুষের সামনে, নিজের ব্যবহার, নিজের কথাবার্তার মাধুর্যতা দিয়ে মানুষের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, আজমত, মহব্বতকে বুলন্দ করা। এটার জন্য বিশেষ কিছু পড়তে হবে জরুরি না। তবে যেহেতু মিলাদ নাম দেন, আমি সেদিন বলেছিলাম যে কিছু লোক মিলাদুন্নবী বা মাহফিলে মিলাদুন্নবী বেদাত বলেন, তারা আবার মাহফিলে সিরাতুন্নবী করেন। কালকেই রাত্রে একটা দেখলাম কোনো জায়গায় মাহফিলে সিরাতুন্নবী উপলক্ষে লেখা ছিল, সিরাতুন্নবী উপলক্ষে এই মাহফিল। সিরাতুন্নবী উপলক্ষে মানে উপলক্ষে মিলাদুন্নবীর হইতে পারে। যাই হোক, তো এইটা বেদাত, ওইটা দাত। রবিউল আউয়াল মাস আসলে কেউ গুরুত্ব দেন মিলাদুন্নবী মাহফিল, আবার কেউ এটা পছন্দ করে না, দেবেন সিরাতুন্নবী মাহফিল। আরও কেউ আছেন এই কোনোটাই পছন্দ না, দেও তাফসিরুল কুরআন মাহফিল। বেদাত যদি হয় সবটাই তো বেদাত হবে। আবার বিশেষ কিছু পড়া জরুরি না। আপনি দুরূদ শরীফ পড়ে, সালাতু সালাম পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, তারিফ, মিলাদ বা সিরাতের কোনো আলোচনা করে আপনি এই খুশির ইজহার করতে পারেন।
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল, আল্লাহর রহমতের শুকরিয়া হিসাবে তোমরা খুশি জাহির করো। প্রশ্ন নম্বর 21, মিলাদ বা নবীজির জন্মবৃত্তান্ত আরবিতে পড়তে কি কি ভুল করা হয়? এই প্রশ্নটা কয়েকজন আমাকে করেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও করেছেন। গতদিন আমি কিছু ইঙ্গিত দিয়েছিলাম যে সামান্য কয়েকটি লাইন পড়া হয় এবং সেখানেও অনেক কিছু ভুল করা হয়। ইমাম বারজানজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা কারেকশন, আমরা ইমাম বারজিনজি বলতাম। যতটুকু আমাদের তাহকিক কথাটা বোঝার চেষ্টা করবেন, যতটুকু আমাদের তাহকিক, কোনোভাবেই এই দাবি করা ঠিক না আমার তাহকিকটাই শেষ, এর উপরে আর তাহকিক নাই। আমরা ছোট হওয়ার চেষ্টা করি, আল্লাহ বড় বানায়া দেবেন। আমাদের বীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথাগুলা বলতেন যে ছোট হয় আল্লাহ তাকে বড় বানায়া দেন। যে মানুষকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। যে নত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্নত করেন, তার শিরকে উন্নত করেন। আমাদের পীর মুর্শিদের এমন কিছু নসিহত আছে যা হৃদয় টাচ করে। এখন বড়কে সম্মান করো, ছোটকে দয়া করো। বড়কে সম্মান করে মানুষ বড় হয়, ছোটকে দয়া করে মানুষ আল্লাহর দয়া পায়। এটা আমাদের সাহেব কুবলার বয়ান। তো যাই হোক, নবীজির মিলাদ, ওই যে ইমাম বারজানজি, আমি বললাম আমার তাহকিকে ইমাম বারজানজি, ওনার যে লেখার বইটা অনেকেই পুরা বই দেখেননি, আর অন্যান্য বইতে এখান থেকে কোট করা হয়েছে ছোট্ট একটা অংশ, সেখানেও অনেক ভুল করা হয়। আমি দেখাতে পারি কিনা। এই পেজটাই পড়া হয় মেইনলি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাশহুরিল আকওয়ালিল মারউইয়া। এটা পড়ার সময় আলা আশহারিল, মাশহুরিল পড়লে ঠিক আছে, আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া এভাবে পড়া যাবে। এটা হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে 2 মাস পূর্ণ হলো। আলা মাশহুরিল আকওয়ালিল মারউইয়া, বর্ণিত যত কওল আছে এর মধ্যে মশহুর কওল মোতাবেক, অথবা আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া। এটাকে অনেকে পড়েন আশহুর, ওই যে নিচে আশহুর আছে, তিসআতু আশহুর, এটা অনেকে আশহুর পড়েন। আবার কিছু বললে তর্ক করেন যে কোরআন শরীফে আছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, তাহলে আমি এখানে আশহুর পড়লে সমস্যাটা কি? প্লাস এখানেই তো 2-3 লাইন পড়েই আছে তিসআতু আশহুরিন কামারিয়া, তাহলে উপরে আশহুর পড়লে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে অন্য মানুষ যারা আরবি, বিশেষ করে বিরুদ্ধবাদী যারা, যেখানে কিছু নাই তারা সেখানে কিছু খুঁজে বাইর করে। মাহে রবিউল আউয়াল মাস যখন আসে তখন কিছু মানুষের পাগলামি শুরু হয়। মাহে রবিউল আউয়াল মাস যখনই আসে কিছু মানুষের পাগলামি শুরু হয়। তারা নানানভাবে তারা তাদের পরিচয় দেয়। এবার তো এই কারণে আলা মাশহুরিল আকওয়ালিল মারউইয়া পড়বেন শুদ্ধ করে, অথবা আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া। এরপরে তুফিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারাতি আবুহু আবদুল্লাহ ওয়া কানা ক্বাদ ইজতাযা বিআখওয়ালি, ক্বাদ ইজতাযা এখানে একটা ভুল করেন। বিআখওয়ালিহি কেউ পড়বেন বিইখওয়ালিহি না বিআখওয়ালিহি বানি আদিয়্যিম মিনাত তাইফাতিন নাজ্জারিয়া। কেউ পড়েন মিনাত তাইফাতিত তিজারিয়া, আবার কেউ পড়বেন মিনাত তাইফাতিন নাজ্জারিয়া ও ফি রিওয়ায়াতিত তিজারিয়া। এটা ঠিক না, মিনাত তাইফাতিন নাজ্জারিয়া, নাজ্জারি তাইফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাতুলালয় নাজ্জারি। ওয়া মাকাসা ফীহিম শাহরান সাকীমান ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়াহ। এরপরে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলার রাজিহি, কেউ পড়েন আলার রাজিহি, এটা ভুল হবে, হাদি আলার রাজিহি। 9 আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালিয়া আনহু সাদাহ। হাদারা উম্মাহু বা হাদারাত বলা যাবে, হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি। কেউ এখানে আবার উম্মুহু পড়েন, উম্মুহু না উম্মাহু। হাদারা উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম আলাইহিমা সালাম ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদসিয়্যাহ। আমাদের সিলেটে একসময় জালিন জাদ, এটার একসময় সয়লাব ছিল।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা দূর হয়েছে এবং বিশেষ করে পিছনে ত্যাগ স্বীকার করেছেন আমাদের বীর মুর্শিদ আল্লামা ফুলতুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো কিছু মানুষ মনে করেন যে এখানে তো দাদ হবে, তো তারা পড়েন ফি নিসবাতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া, এটা হাদিরা না, এটা হাজিরা। ফি নিসবাতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া ওয়া আখাযাহাল মাখাদ। এরপরেই বর্তমানে আমি সেদিন বলেছিলাম একটা নতুন বেদাত শুরু হয়েছে বাংলাদেশে, মারাত্মক বেজালটা। এরপরেই কেউ কেউ করেন, বলেন ফাওয়ালাদাতহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এটার অনুবাদ করি। ওয়া আখাযাহাল মাখাদ, মাখাদ মানে প্রসব ব্যথা। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব ব্যথা শুরু হলো। ফাওয়ালাদাতহু, এবং তিনি জন্ম দিলেন তাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। তো ফাওয়ালাদাতহু, এখানে হুটা হলো মাফউলুম বিহি মানসুব। তো এখানে কেউ এরপরে বলে দেন ফাওয়ালাদাতহুন নাবিয়্যু। যখন নাবিয়্যু বললেন, তাইলে কি নাবিয়্যু ওয়ালাদাত তার ফাইল, তার মানে কি আল্লাহ রসুল, প্রসব ব্যথাটা আল্লাহ রসুলের হলো আর তিনি নিজেই তাকে জন্ম দিলেন? যারা আরবি বুঝেন তাদের কাছে গেলে, জানি না, আমি যতটুকু জানি বুঝলাম, এটা মনে করবে না যে আমি বলতেছি আমি সব থেকে বেশি জানি, আমি যতটুকু জানি বুঝলাম, তবে এটা ভুল। ফাওয়ালাদাতহুন নাবিয়্যু বলা ভুল হবে। যদি এখান তো নাবি যোগ করতে চান তাইলে ফাওয়ালাদাতহুন নাবিয়্যা, হা থেকে বদল হবে এবং হু যেহেতু মাফউলুম বিহি মানসুব হিসাবে নাবিয়্যা মানসুব হবে। এনিওয়ে, কিতাবের মধ্যে কেমন লেখা? ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালাউ সানাহু। প্রশ্ন নম্বর 22, নবীজির জন্মবৃত্তান্ত আরবিতে পড়া কি জরুরি না আরবিতে পড়া জরুরি না? এই কথাগুলা বাংলাতে আপনি বলতে পারেন। আরও বিভিন্ন কিতাব আছে, হাবিব উমর বিন হাফিজাহুল্লাহ ওনার লেখা কিতাব আছে, সুন্দর কিতাব আদ-দিয়াউল লামি', সেই কিতাবও সংগ্রহ করে পড়তে পারেন। বাংলা পড়ুন, নিজে শিখুন, অন্যকে শিক্ষা দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে নিজে শিখি, অন্যকে শিখাই। আমরা যত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জানবো, তত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারবো। ওই যে হাদিসটা আছে, যত সময় তোমাদের কেউ আমাকে সব থেকে বেশি মহব্বত না করেছে তত সময় ইমানদার হবে না। এটা হলো আপনি যত বেশি জানতে পারবেন তত বেশি আপনি ফিল করবেন, এটা বাস্তবতা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার কাছে আপনার নিজের জীবন থেকেও বেশি প্রিয়। যেটা জানার কারণে হবে, জানার কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, ছোটবেলা থেকেই জানতেন। এই কারণে যখন তার কাছে বলা হলো যে আবু বকর শুনছো তোমার বন্ধু কি বলেন, তিনি নাকি রাতের কিছু অংশের মধ্যে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা গেছেন, আবার ফেরত আসছেন। এই কথাটা অবিশ্বাস্য, এই কথা অবিশ্বাস্য। রাতের কিছু অংশে ওই সময় মক্কা শরীফ থেকে যাইয়া মসজিদে আকসা যাবেন, আবার ফেরত আসবেন, এই কথা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন যে আমার বন্ধু যদি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। কেন এটা বলতে পারলেন? যে তিনি আগে থেকে জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, তিনি মিথ্যা বলেন না। বিশ্বাসটা এমন ছিল যে দুনিয়ার সবাই যা অবিশ্বাস করবে তাও যদি আমার বন্ধু বলেন তাহলে এটা বিশ্বাসযোগ্য। তো এই কারণে আরবিতে পড়া জরুরি না, আপনি বাংলাতে বলেন, সমস্যা নাই। 22 নম্বর প্রশ্ন, 23 নম্বর, জন্মবৃত্তান্তের সাথে আরও কিছু কি আলোচনা করা যায়? হ্যাঁ, অবশ্যই জন্মবৃত্তান্তের সাথে আরও কিছু আলোচনা করা যায়। আমি আপনাদেরকে একটা কিতাব দেখাই যে মাওলিদ বারজানজি, এই কিতাবটা যদি আপনারা পুরোটা দেখেন আপনারা দেখবেন যে এখানে শুধুমাত্র জন্মের আলোচনাই নয়, এখানে আরও অনেক আলোচনা আছে। আসুন আমরা দেখি। এটা আমরা পাবলিশ করেছি এবং আরবি ইংলিশে আমরা এটা ট্রান্সলেট করেছি। এই দেখুন, প্রথমে শুরু হয়েছে আল জান্নাতু ওয়া নাঈমুহা সা'দুল লিমান ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু ওয়া ইউবারিকু আলাইহি, এরপরে আবতাদিউল ইমলা বিসমি যাতিল আলিয়া, এরপরে ওয়া বা'দু ফাআকুলু হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ওয়া ইসমুহু শাইবাতুল হামদ হুমিদাত খিসালুহু সানিয়া ইলা আখির। এরপরে আছে হাব্বাদা নাসাবুন তাহসিবুল উলা বিহুলাহু قلدتها نجومها الجوزاء واكرم به من نسب طهره الله
এরপরে ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়্যা এই প্যারাগ্রাফ। এরপরে আসলো যেটা আমরা পড়ি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, এটা হলো মেইন আল্লাহ রসুলের ওই মিলাদ, ডাইরেক্ট মিলাদ সংক্রান্ত, মিলাদের সাথে সংশ্লিষ্ট মিলাদ আলোচনা এখানে, এই কারণে এটা বেশি পড়া হয়। এরপরে দেখেন সালাম পড়া হলো, এটা ইমাম বারজানজি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা কিতাব থেকে দেখাচ্ছে। এইগুলা সালাম পড়ার সময় যে শেয়ারগুলো আছে, এই পুরা শেয়ারগুলো এখানে আছে। এরপরে দেখেন আবার আছে সালাম পড়ার পরে, এরপরে এখানে কিয়ামের কথাও আছে। এই দেখুন হাযা ওয়াকাদ ইসতাহসানাল কিয়ামা ইনদা যিকরি মাউলিদিহি শরীফ আইম্মাতুন যাউ রিওয়ায়াতিন ওয়া রাওয়িয়া ফাতুবা লিমান কানা তাযীমুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়াতা মারামিহি ওয়া মারমাহ আল্লাহুম্মা কবরহুল করিম বিআরফিন শাদীদ মিন সালাতিন ওয়া তাসলিম। আমি সেদিনে বলেছি যে এটা আহলে বাইত খানদানের রাসূল যারা, তাদের মাধ্যমে শুরু হয়েছে, এটা তাদের মজলিস এবং কিতাবও তারাই লিখেছেন। ইমাম বারজানজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন সাইয়্যিদ ছিলেন এবং তার কিতাবটা মশহুর। এরপরে দেখুন ওয়াবারাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন ইয়াদাইহি আলাল আরদ রাফিআন রাসাহু ইলা সামাইল আলিয়া। আবার শুরু হলো আল্লাহ রসুলের জন্ম কিভাবে হলো, পুরা আলোচনা, আল্লাহ রসুলের পুরা সিরাত লাইফের আলোচনা সংক্ষেপ এখানে আছে। وظهر عند ولادته خوارق وغرائب غيبية إرهاصا لنبوته وإعلاما بأنه مختار الله تعالى ومجتباه। এই কিতাবটা যদি আপনারা চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেব। এখানে পুরাটা আরবিটা আছে এবং ইংলিশ অনুবাদ করা আছে। সুতরাং এখানে وكان صلى الله عليه وسلم يشب في اليوم شباب الصبي في الشهر بعناية ربانية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিনে আল্লাহ রাসূলের শারীরিক উন্নতি হতো বা বড় হতেন। শাবাব আস-সাবী ফি শাহরি, এক মাসে এক শিশু বাচ্চা যতটুকু বড় হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিনে এতটুকু বড় হতেন আল্লাহ রাব্বুল আলামিনের ইনায়াতে। فقام على قدميه في ثلاث। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তার দুই পায়ের উপরে 3 দিনে। ওয়া মাশা ফি খামস, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাঁটতে শুরু করলেন 5 দিনে। সুতরাং শুধু ওই অংশটাই নয়, আপনি আরও কিছু অবশ্যই আলোচনা করতে পারেন। আসুন আমরা ব্যাক করব, আমাদের এরপরের প্রশ্নটা আমরা দেখব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এরপরের প্রশ্ন ছিল রাসূল রাখলেন রোজা, আপনারা বলেন ঈদ, রোজা আর ঈদ কিভাবে এক হতে পারে? এটা নতুন কিছু না, এটা নতুন কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আরফার দিন ঈদ, আপনারা রাখেন রোজা। দেন জবাব। আমি গত আলোচনায় দেখিয়েছি আরাফার দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ জবানে আরাফাতের দিন কিয়ামে আরাফাকে ঈদের দিন বলেছেন। আপনারা রাখেন রোজা। সুতরাং বোঝা গেল এই রোজা আর ঈদ এক হইতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, অন্ততপক্ষে এটা তো প্রমাণ হলো প্রতি সপ্তাহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মিলাদকে তিনি স্মরণ করতেন রোজা রাখার মাধ্যমে। এখান থেকে আইম্মায়ে কেরাম বলেছেন যে এগুলো নফল বন্দেগীর মাধ্যমে আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। আল্লামা তাজউদ্দিন ফাকিহানি কি বলেছেন? আল্লামা তাজউদ্দিন ফাকিহানি, আমি এই কারণে সেদিন বলেছিলাম, কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন, মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, এই কারণে তিনি কোনো বেজার না, কিন্তু এই নামে একটা মাহফিল করা, এটার প্রতি তিনি তার মত নাই, এমন যদি হয় বা বেদাত বলেন, এর অর্থ এই না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন বা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেলেন। তার একটা প্রমাণ হলো ইমাম ফাকিহানি, আল্লামা ফাকিহানি রহমতুল্লাহি আলাইহি, তিনিও আমাদের একজন ইমাম, তিনি তার মত দিয়েছেন যতটুকু তার ইলমে হয়েছে এবং তার জবাব দিয়েছেন হারফান হারফান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই মতো দুই একজন ইমাম পাওয়া যাবে যারা এটা বলেছেন, কি বিশেষ বিশেষ কারণে বলেছেন, বিশেষ বিশেষ কারণে বলেছেন। বিশেষ করে সাহেব এরবলের বাদশাহ, উনি যেইভাবে শান শৌকতের সাথে এই মাহফিল ইন্তজাম করতেন, সেটাকে কেউ কেউ বেদাত বলেছেন। এর মধ্যে ইমাম শাতিবী একজন। কোনো সময় কোনো জায়গায় কিছু খুরাফাত যোগ হয়ে গিয়েছে, যেমন আমরাও বলতেছি
যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের সাথে যদি কোনো পীরের শোডাউন মাহফিল হয়ে যায় সেটা বর্জনীয়, আমরাও তো বলতেছি, এর অর্থ টোটাল বর্জনীয় নয়। আমরাও তো বলতেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো হবে এই মাহফিলে। এখন নতুন বেদাত শুরু হয়েছে, তাদের পীর বাবা, তাদের শেখ বাবা, তাদের হজরত বাবা, কত বাবাকে তারা সালাম দেয়, এটা নয়, এই জন্য এই মাহফিল নয়, এটা পরিত্যাজ্য। তো কেউ কেউ বিশেষ যখন কোনো কোনো এলাকায় কিছু খুরাফাত মুনকারাত যোগ হয়ে গিয়েছে, নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, আরও বিভিন্ন কিছু, বাংলাদেশে তো বহু কিছু আপনারা দেখতেছেন, এখন বহু কিছু দেখতেছেন, কবরকে তাওয়াফ করা হচ্ছে, ড্যান্স, একে দোষের মতো ড্যান্স হইতেছে, বসেন বসেন বৈশা যান। যাই হোক, তাজউদ্দিন ফাকিহানি রহমতুল্লাহি আলাইহি তিনি এটাকে বেদাত বলেছেন। এটা আমরা এর আগের দিন ইঙ্গিত দিয়েছি। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি হারফান তার জবাব দিয়েছেন। এর আগে সব থেকে ক্লোজেস্ট ওই যে বাদশার নামটা কেন আসে, তিনি বাদশাহ ছিলেন এবং যে শান শৌকতে যেভাবে মিশরে হতো এর থেকে আরও শান শৌকতে, কিতাবগুলি পড়লে দেখবেন তিনি এই মাহফিল ইন্তজাম করতেন, দান দক্ষিণা করতেন খুব বেশি আকারে, মাহফিল হতো, মানে কয়েকদিন ব্যাপী মাহফিল হতো, খাওয়া দাওয়া হতো, এবং এই সময় সব মানুষের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হতো, সবাই মাহফিলে খাওয়া দাওয়া সব এখান থেকে দেওয়া হতো। আমরা এই কিতাবটা দেখি, আল বাঈস আলা ইনকার আল বিদঈ ওয়াল হাওয়াদিস, ইমাম আবু শামা, ইমাম নওয়ীর উস্তাজ রাহিমাহুল্লাহ, ওফাত হল 665 হিজরিতে। তিনি তার এই কিতাবে তিনি সব থেকে ক্লোজেস্ট হলেন ওই এরবলের বাদশার। আমি আগে বলেছি এরবলের বাদশার নামটা মশহুর হয়ে গিয়েছে কারণ তিনি বাদশাহীভাবে এত শান শৌকতে এই মাহফিল করতেন। অনেকেই এখান থেকে শুরু মনে করেছেন, আসলে শুরু এখান থেকে না, গতদিন আমরা প্রমাণ দিয়েছি। ইমাম আবু শামা তার এই কিতাবের মধ্যে দেখুন, তিনি তার ওফাত হল 665 হিজরিতে, আর সাহেব এরবলের বাদশাহ ওনার ওফাত হল 630 হিজরিতে। সুতরাং সমসাময়িক তিনি ইমাম আবু শামা, তার জন্ম হলো 599 হিজরিতে, আর এরবলের বাদশার জন্ম হলো 549 হিজরিতে। এরবলের বাদশার ওফাত হলো 630 হিজরিতে, আর ইমাম আবু শামার ওফাত হলো 665 হিজরিতে। তাইলে তিনি সমসাময়িক। তিনি এখানে কি বলতেছেন বেদাতের আলোচনা করতে, যে তিনি বলেন ওমিন আহসানি মা ইবতুদিআ ফি জামানিনা। তিনি বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করার পরে তিনি বলতেছেন যে বেদাতে হাসানার মধ্যে সবথেকে সুন্দরতম বেদাতটা হলো ওমিন আহসানি মা ইবতুদিআ ফি জামানিনা মিন হাযাল কাবিল মা কানা ইউফআলু বিমাদিনাতি এরবিল জাবারাহাল্লাহু তাআলা কুল্লা আম ফিল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন আস-সাদাকাতি ওয়াল মা'রুফ ওয়া ইজহারিজ যিনা ওয়াস সুরুর ফাইন্না যালিকা মা মা ফীহি মিন আল-ইহসানি লিল ফুকারা মুশিরুন বিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তা'যীমিহি ওয়া জালালাতিহি ফি কলবি ফাইলিহি ওয়া وشكر الله تعالى على ما من به من إيجاد رسوله الذي أرسله رحمة للعالمين وعلى جميع المرسلين وكان أول من فعل ذلك بالموصل। তিনি موصل শহরে তিনি প্রথম করেছিলেন। الشيخ عمر ابن محمد الملا أحد الصالحين المشهورين وبه اقتدى في ذلك صاحب إربل وغيره رحمه الله। প্রথম যিনি মোসেল শহরে এই মাহফিল ইন্তজাম করেছিলেন তার নাম হলো ওমর বিন মুহাম্মদ আল মুল্লা আহাদুস সালিহিন আল মাশহুরিন। তিনি একজন মশহুর নেককার মানুষ ছিলেন এবং তাকেই অনুসরণ করেছেন এরবলের বাদশা। ومما يعد أيضا من البدع الحسنة التصانيف في جميع العلوم النافعة الشرعية। আর বেদাতে হাসানার মধ্যে হলো যে বিভিন্ন ইলমি বিষয়ে, বিভিন্ন সায়েন্টিফিক বিষয়ে, বিভিন্ন উলুম দরকারি যেগুলি আছে এই বিষয়ে কিতাবাদি লেখা। যাই হোক, আমরা এই কিতাবটাও দেখলাম। আমরা শেষ করতে চাই, যদি আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসাবে পেয়েছেন, এই কারণে যদি আপনি খুশি হন, তাহলে অন্যজন কোন নাম দিয়ে করলো আপনার সেখানে আপত্তি যদি থাকে, আপনি কিছু করুন। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হতে পারার কারণে জীবনের প্রতিদিনই শুকরিয়া আদায় করার দিন, আপনিও কিছু করুন। এবং রবিউল আউয়াল মাস যেহেতু জন্মের মাস, এই মাসে গুরুত্ব দিয়ে সবাই, কেউ করে মিলাদুন্নবী মাহফিল, কেউ করে সিরাতুন্নবী মাহফিল, কেউ করে তাফসিরুল কোরআন মাহফিল, সবাই কিছু না কিছু করতেছেন।
যেমন শবে বরাত যখন আসে তখন সকলেই শবে বরাত উদযাপন করে। কিছু লোক মসজিদ ওপেন করে ওয়াজ করতে থাকে শবে বরাত বলতে কিছু নাই, এটা হলো তাদের শবে বরাত উদযাপন। আর কিছু লোক শবে বরাত উপলক্ষে মানুষকে বুঝায় আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আল্লাহ রাব্বুল আলামিন সাত্তার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। যেসব ইয়ালিল মুফাদ্দালা গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা রাতের মধ্যে এটা একটা রাত। সহিহ হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে। তো সুতরাং মানুষের এক এক ধরনের কেউ মিলাদুন্নবী পালন করে, এটা মিলাদুন্নবী পালন করা বেদাত, এই ওয়াজ করতে করতে তারও কিন্তু এই মিলাদুন্নবী উদযাপন ইহতিফাল সেও করতেছে, কিন্তু তার ওয়াজটা হলো ডিফারেন্ট। আর কারো বারণ হলো যে কোনো নফল বন্দেগীর মাধ্যমে সদকা খয়রাত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহ রসুলের সিরত পড়ে, হাদিস পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, যে কোনোভাবে যাতে আল্লাহ রসুলের শান আজমত বুলন্দ হয় এমন কোনো কিছু করার মাধ্যমে মানুষ সেলিব্রেট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। সুতরাং সবাই কিছু না কিছু করতেছে, এই হিসাবে সকলেই মাজুর। অন্য কোনো মানুষ যদি কিছু বলে কেউ মনে কষ্ট আনবেন না, সবর করবেন, এটাও সেলিব্রেশন, মনে কষ্ট আনবেন না। সে তার এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের শুকরিয়া আদায় করতেছে, এইভাবে আপনি করতেছেন অন্যভাবে। আমি শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ে সাহেবের হায়াতে বরকত দান করুন, ওনার ফ্যামিলিতে আমার আইয়ুহাল ফুতরা যারা আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দিন। আমি হাজির হতে পারাটা আমার জন্য মুনাসিব ছিল, কিন্তু এই বছর সম্ভব হলো না, কারণ আমি গেলে যাইতে সমস্যা নেই, আসতে আমার সমস্যা হতে পারে। অনেক কষ্ট করে, অনেক মুসিবতের পরে আমরা এইবার আসতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিলিব দরবার শরীফের খেদমতকে কবুল করুন। মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন, মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দিন এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের এক দেওয়ানা হিসাবে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।